নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। শিলচর হাইলাকান্দি রোডে মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে মারপিটের ঘটনায় রাঙ্গিরখাড়ি থানা করা হলো ঘেরাও। রনি বরবুইয়া ও সানি বরবুইয়া নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতারের উঠল দাবি। কাঠিগড়া জালালপুর এলাকা থেকে 30 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল কাঠিগড়া পুলিশ। সাধারণ নাগরিকরা সমঝে দিলেন পুলিশে। বন্যা নিয়ন্ত্রণ বিভাগে চলছে কোটি কোটি টাকার লুণ্ঠন। নদী বাঁধ সংস্কারের নামে ঠিকাদারদের দৌরাত্ম্য। বিশিষ্ট সাংবাদিক পীযূষকান্তি দাসের পঞ্চম পুণ্যতিথি সাড়ম্বরে পালিত শিলচর প্রেস ক্লাবে। চোরাইবাড়ি এলাকার বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম বাহারের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া। শেষ জানা যায় কয়েক হাজার নাগরিকদের উপচে পড়া ভিড়। এবারে বিস্তারিত খবর। রনি বরবুইয়া সানি বরবুইয়া নামের দুই গুন্ডা প্রকৃতির দুষ্কৃতীর আক্রমণে গুরুতর আহত দেবাশিস ভট্টাচার্য ও বিপ্রজিৎ রায় নামের দুইজন প্রফেশনাল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং উনার ম্যানেজার দেবাশিস ভট্টাচার্য ডাক্তারের ভিজিটে যাওয়ার পর অকারণে এই দুষ্কৃতী গুন্ডাদের আক্রমণের শিকার হন দুই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং উনার ম্যানেজার। বর্তমানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা রাঙ্গিরখাড়ি থানা ঘেরাও করে অতি সত্বর অপরাধীদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন। যদিও এখন পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ। অপরাধীদের গ্রেফতার জন্য 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। অন্যথায় হবে বৃহত্তর আন্দোলন। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সানি লস্কর না বরবুইয়া, রনি বরবুইয়া সানি বরবুইয়া দুইটার নাম আছে। মানে এটা জানে মারার ইন্টেনশনের মতো আছিল। বাকি আমার কলিগরা মিলে আমার বাঁচাই খুব কম বয়সী ছেলেও একটা হে রোড লিয়ে আইছে আয়া মানে যা তা গালিগালাজ তো মানে খুব এক্সট্রিম লেভেলে গালিগালাজ করছে। গালিগালি করছে। কোন জায়গার ঘটনাটা হচ্ছে কটার সময়? এটা হার্ট কেয়ারের সামনে, মানে হার্ট কেয়ারের উল্টা দিকে আরুষ মেডিকেল হল, এটার সামনে আর কি। রাত্রে 9:45 থেকে 10টার ভিতরে রাত্রে। আপনারা কি কাজে গেছিলেন ওখানে? আমরা ডক্টর ভিজিট করতে গেছি। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা ওই যে আপনার আমরা যে সময় গেছি এখানে গিয়া তো এখানের একটা লোকাল রেসিডেন্টে আইয়া স্কুটির থেকে তার আমরা ওয়ার্কিং ব্যাগটা ফালাই দিছে নিচে, রাস্তার মধ্যে হেলমেটটা নিচে ফালাইছে, ওইটার মধ্যে কিছু স্যাম্পল আছিল বেগ ওইটাইও নিচে ফালাইছে। তো ফালানির পরে যে সময় হে আইয়া প্রটেস্ট করছে, আমরাও আইছি তার লগে প্রটেস্ট করার। তারপর থেকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করছে আমরারে। গালিগালাজ শুরু করিয়া হে আরো বাসার থেকে 2-3 মানুষ ডাকিয়া নিয়ে আইছে। তারা চাকু রড পাথর নিয়ে আইছে, আইয়া আমরা উপরে অ্যাটাক করছে। যেহেতু তার স্কুটির থেকে ইয়েটা পড়ছিল, হেরে আমরা সামনে থেকে সরাই দিয়েছি। আমি সামনে রয়ে গেছি, এই আমার উপরে তারা তো মারামারি হয়েছে। এরপরে এখানে মধ্যে আইয়া একটা পাথর বা চাকু দিয়ে এখানের মধ্যে মারছে।
পরে আমার কলিগরা আমারে বাঁচাই দিয়েছে ইভেন কি আমরা কোনো চেষ্টা করি বাইক রাখছি না আমরা মানে যে ফুটপাতের নিচার এখানে ব্লক লাগাইলে এটা রাস্তা তার জায়গা না এটা এটা কি কোনো ব্যবসায়িক সিন্ডিকেটের প্রধান মনে হয়? না 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 আপনারা কোনো পার্সোনাল কিছু আছেন? না 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 এরকম কিছু আছে না। যে বিগত দিনে কিন্তু এখানে মানে এরকম জিনিস আমরা শুনছি, এরকম কি হয়েছে বিগত দিনে এরকম মানে বাইক নিয়ে পার্কিং নিয়ে এরকম কি কোনো ইস্যু আগে হয়েছে? ফার্স্ট টাইম হয়েছে। আমরা তো এখানে তো প্রায় 1 বছর 2 বছর থেকে আমরা প্রত্যেক মঙ্গলবারে আমরা যাই ভিজিট করি, বাট দ্যাট টাইমে আমরা কোনো প্রবলেম ফেস করছি না। আজকে সাডেনলি কালকে হঠাৎ করে এরকম মানে এরকম একটা মানে সিমকেট করছে জিনিসটা মানে খুব মানে মানুষটার আইডেন্টিফাইড নাম একজনের নাম রনি বড়বইয়া আর একজনের নাম সানি লস্কর। রনি বড়বইয়া সানি লস্কর, হ্যাঁ এমনকি হে তো এমনি দাঁড়ানিও আসলো, কিন্তু হঠাৎ করে হেরে পুরা পাথরটা থেকে পিছন দিক থেকে হের মাথায় মারা হয়েছে পুরা, আর পুরা মাথায় মারা হয়েছে তো তাকে মারাও যেতে পারতো, পুরা অ্যাটেম্প টু মার্ডার পুরা আর কি। না বাকিরা যদি না আটকাইতো তাহলে ডেফিনেটলি এরকমই হইলো। হে পুরা একজন দাঁড়ানি আসলো, নর্মাল সব প্রবলেম হলো হঠাৎ করে ইয়া মারি দিছে পিছন থেকে ইয়া, এটা তো আর কি পুরা হে জানের উপরে। আপনারা কি জানো? আমরা চাই হের শাস্তি হইতো, হের শাস্তি হইতো যেন হেরে আইনের মাধ্যমে যেটা স্টেপ হয় হেরে অ্যারেস্ট করা হইতো, প্লাস এর উপরে আইনের অনুসারে যে সাজা হইতো। আপনারা এফআইআর দিছেন নি? এফআইআর কালকে রাতেই আমরা গিয়া দেওয়া হয়েছে সদর থানাতে গিয়া, তারপরে আজকে এটা এখানে ট্রান্সফার করি, আজকে তো আবার আইলো, এখানে আবার রিপোর্টিং হইছে, পুলিশের কিছু পুলিশরে জানানো হয়েছে, তারপরে এখানে রিপোর্টিং হইছে। ওখানে আবার ফের বয়ানও হয়েছে, তারা রেসপন্স কিরো? পুলিশের রেসপন্স তো এখন অ্যারেস্ট হইব, যদি এখন 24 ঘন্টার মধ্যে না হয় তাহলে আমরা নেক্সট পদক্ষেপ নিতে আমরা বাধ্য হইব। আমরা এখন কালকে পর্যন্ত আমরা হেরার টু বি ভেরি প্রিসাইজ এখানের যে ওসি আসুন তাই কইসুন যে আমরা 80% চেষ্টা করবো এর ইয়ে করার, যদি মানে আমরা ইয়েতে যদি আমরা পারি না তাইলে আপনারাও কোপারেট করবা। তারা 80% চান্স মানে সিউরিটি দিচ্ছেন যে তারা অ্যারেস্ট করে লওয়া যাইব, যদি না করা যায় ইন দ্যাট কেস আমরার তরফ থেকে তারা কোপারেশন চেষ্টা করছেন। এবার আমরা তো দেখুন আমরা তো আর মাস্টার মাইন্ড না, আমরা জানি না কে কোন দিকে ভিতরে আছে না আছে লুকাই চুপাইয়া, এটার ব্যাপারে তারাই জানে, তো এটা তারাই করতে লাগবো। আমরা খালি একটাই ডিমান্ড যে যেই মানুষটা এই জিনিসটা অ্যাক্ট করছে তারা যাতে শাস্তি দেওয়া হয়। আপনার নামটা? আমার নাম দেবাশিস ভট্টাচার্য। আপনার লোকে কে? বিপ্রজিৎ রায়। কোন কোম্পানি? ইন্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর আপনার? সেম কোম্পানি। আমরা মানে যেটা দিয়ে আমরা খাই, যেটা দিয়ে আমরা রোজগারি ব্যাগটারে ডিল মারিয়া বলাইছে। আজকে যদি যে কোনো তার দোকানে গিয়ে যদি আমরা লাত মারি, হেড সেম ইন্টেনশন, আমরা যেটা করছে আমরা সেম এটা করবো। এটা কি হঠাৎ করে কোনো একটা গুন্ডামি কাণ্ডরে না কোনো ব্যবসায়িক প্রতিযোগিতা? এটা মানে পুরা গুন্ডারাজত্ব যেটা কয় আর কি। পিসিডি দলের ভিতরে গিয়া গুন্ডামি করছে গিয়া ডক্টর পিসি শর্মা চেম্বারে কাছাড়ের কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জালালপুরে 5টি অটো থেকে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করল স্থানীয়রা। মঙ্গলবার রাত 9টা নাগাদ পশ্চিম কাঠিগড়া জালালপুরে প্রায় 30 জনের মতো বাংলাদেশিকে আটক করেছে স্থানীয়রা। জানা গেছে এরা বহুদিন আগে অবৈধভাবে ভারতের প্রবেশ করেছিল এবং ভারতের বিভিন্ন রাজ্যের কর্মরত ছিল। মঙ্গলবার রাতে দালালের সাহায্যে পশ্চিম কাঠিগড়া জালালপুর সীমান্ত হয়ে বাংলাদেশে যাওয়ার পথে তাদেরকে দেখলে স্থানীয় কিছু মানুষের সন্দেহ হয় এবং তাদের পরিচয় চাইলে পরিচয় দিতে হিমশিম খান তারা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা 5টি অটো থেকে প্রায় ছোট বাচ্চা সহ প্রায় 30 জনের মতো লোককে আটক করে। একরামুল কোন জায়গার বাসা জানি না। কত টাকা তাও বলতে পারো নাই। তোমার মেইন ভাষা কই? গুজরাট। হ্যাঁ গুজরাট কই পাইতে? গুজরাটের প্রেসিডেন্ট জিও কে, সিএম কে, প্রধানমন্ত্রী জিও কে, মুখ্যমন্ত্রী কে? শেহজাদ খান। গুজরাটের? গুজরাটের মধ্যে আমরা যেখানে থাকি ওখানে আদি বাড়িটা কই কোন না? আশা কোন জায়গা? কই? রোহিঙ্গা, মায়ানমার। তো মায়ানমার তোমরা দেখতে দেখা যায়। ভাই গুজরাট।
হিন্দু মানুষের বাংলাদেশ কিনা হিন্দু মানুষের অত্যাচার করতে হয় বেটা হিন্দুরা ইলা হইলে বাংলাদেশ ভাইলে বেটা গলা কাটিলে হয়নি অত তো মায়া করিয়ে দিয়ে আসছেন তারে আদর করিয়া আনছি কি অন্য কি আনছে ওকে অন্য কিছু করতে লাগে তো ওটা ইলা আছে আমি আছি বেটা আর একে কি কই ইংলিশ জায়গা আনছি নি ভাই অমিত ভাই অমিত ওই ভিডিও করবা ওই গফলার দে আগুন জ্বালাই দেই বাল দে তাহলে এটা গফলার করে সফর করে দিতাম ওই ও দুঃখ তো বেগুন ভালো দিতে আমারই যদি কিছু থাকে দাও সেটা তো ওভারে ওই বাম দিকে আরো যেন সতর্ক করে তোলার জন্য অনুরোধ করছি, কারণ এই অঞ্চলে প্রায় চুরি, গরু চুরি, প্রায় ঘর চুরি এসব নিয়ে সব ধরনের দেখা দেয়। তাই এই অঞ্চল দিয়ে সব কিছু যাতায়াত হয়। আমাদের বর্ডার আছে, বিএসএফ ফোর্স আছে, কিন্তু আমরা কোনো সুরক্ষা পাচ্ছি না। আজকে 5টি অটো ধরা হয়েছে, 2টা আমাদের ভৈরবপল্লী। অল্প আগে এখানে আমাদের এই ভৈরবপল্লীতে 2টা অটো ধরা হয়েছিল এবং এই অটোতে সন্দেহযুক্ত বাংলাদেশি লোক ছিলেন। আমাদের সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশে পার হওয়ার জন্য ওনারা এদিকে যাওয়ার পথে ছিলেন। এখানে স্থানীয় একজন যুবকের সন্দেহ হয় এবং ওনারা এখানে ওনাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারপর দেখা যায় যে ওনারা বাংলাদেশ যাওয়ার পথে ছিলেন। তারপর আমার কাছেও ফোন যায়, আমি সঙ্গে সঙ্গে আমাদের গুমরার পিআইসি ইনচার্জ পঞ্চবল্লভ বড়ুয়ার সঙ্গে ফোনে বার্তালাপ করি। তারপর উনি এখানে দলবল নিয়ে ছুটে আসেন এবং আসার পর ওনারা সঙ্গে সঙ্গেই এখানে যারা আমাদের এখান থেকে বাংলাদেশ পাচারের পথে যাত্রীরা ছিলেন ওনাদেরকে করায়ত্ত করে ওনারা পুলিশ ইনভেস্টিগেশনে ওনারা নিয়ে যায়। এবং আমি প্রশাসনের কাছে আমি এটাই আশা রাখছি, ওনারা আমাদের এখান থেকে যে সিন্ডিকেট যেটা চলছে আমরা শুনতে পাচ্ছি বিগত কিছুদিন ধরে এই অটোতে করে বাংলাদেশে পাচার হয়। তো আমি চাইব যে অতি সত্বর এখানে সিন্ডিকেটের যারা মূল পান্ডারা রয়েছেন ওদেরকে যাতে চিহ্নিত করে প্রশাসনের আওতায় এনে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমার জানা মতে এখানে আমাদের 2টা অটোতে কমসে কম 15 জন 16 জন বাচ্চা, বৃদ্ধ বালিকা মিলিয়ে হবে। আর ওইখানে আরও 3টা অটো রয়েছে, মিলিয়ে হবে এখানে 30 জনের মতো হবে। বন্যা নিয়ন্ত্রণ বিভাগে চলছে কোটি কোটি টাকার 9-6। বিভিন্ন নদী বাঁধ সংস্কারের নামে চলছে এই আর্থিক লুণ্ঠন। তারাপুর শিববাড়ি কেনো ইন্ডাস্ট্রিজ সংলগ্ন এলাকায় প্রতি বছর কয়েক লক্ষ টাকার মাটি ফেলে দিয়ে চুপচাপ কেটে পড়েন ঠিকাদার। বিভাগীয় ইঞ্জিনিয়ার এর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হয় ভাগ বাটোয়ারা। প্রশাসনের চোখের সামনেই বিভাগীয় বন্যা নিয়ন্ত্রণ বিভাগের মন্ত্রীর যোগ সাজসে চলছে এই আর্থিক লুণ্ঠন। নির্বিকার সরকার, ভুক্তভোগী এলাকার নাগরিকরা, এমনটাই চিত্র দেখা গেল तारापुर शिवबाड़ी रोडर कैन इंडस्ट्रीज संलग्न नदी भांगन। फिलहाल मैं खड़ा हूँ तारापुर शिवबाड़ी रोड क्षेत्र के कैनो इंडस्ट्रीज के पीछे, जहाँ पर आप देखने की बोर्ड लगा हुआ है। पिछले कई वर्षों से लगातार भूस्खलन यहाँ पर मिट्टी जमीन पर टिक नहीं पा रही है। नदी का मिट्टी डालने के नाम पर बड़े पैमाने पर हर साल पैसे की घोटाला होता है और बाढ़ नियंत्रण विभाग के जो आर्थिक राशि है यहाँ पर फर्जी खर्च किया जाता है।
कुछ साल पहले यहाँ पर बड़े पैमाने पर मिट्टी डाला गया। हर साल मिट्टी तो डाला जाता है, लेकिन मिट्टी नदीगर्भ में समा जाता है और बाढ़ नियंत्रण विभाग के कार्यकर्ताओं को पैसा ऐंठने का, सरकारी पैसा गबन करने का एक नया मौका मिल जाता है। कुछ ऐसे माहौल के चलते आप देख पा रहे हैं कि आवासीय क्षेत्र के जो मकान है विधायक किशोर नाथ की है, जो कि बोरखला के विधायक रह चुके हैं। उन्होंने अपने प्रयास से इस क्षेत्र में कई इलाके में पाइलिंग किया है और पाइलिंग के बाद इस क्षेत्र को रोकने में कुछ हद तक कामयाब हुए हैं। लेकिन इस क्षेत्र में हर है मिट्टी भी डाली जाती है, लेकिन आखिरकार ये मिट्टी नदीगर्भ में समा जाती है और ठेकेदारों की पैसा कमाने का एक और जरिया मिल जाता है। हर साल लाखों रुपए क्षेत्र में उन्नयन के नाम पर खर्च तो किए जाते हैं, लेकिन सारा मिट्टी नदीगर्भ में समा जाने पर जो व्यापार है, ठेकेदारों की जो गैर जिम्मेदाराना गतिविधियों का व्यापार है, वो सही तौर पे चलता है और विभागीय इंजीनियर ठेकेदारों की मिलीभगत के चलते हर साल बड़े पैमाने पर आर्थिक राशि का इस क्षेत्र में गबन किया जाता है। कुछ ऐसा ही माहौल मेरे पीछे भी है। आप देख सकते हैं कि कैनो इंडस्ट्री के पिछले क्षेत्र में जिस तरीके से पहले यहाँ पर भूस्खलन हो गया था, इस बार फिर से मिट्टी डाली जा रही है और यहाँ पर जो माहौल है आप देख रहे हैं कि नदीगर्भ में तटवर्ती क्षेत्र नदीगर्भ में समा रही है। इस तरीके से दीवार बनाने का काम था, पाइलिंग का काम था, उस क्षेत्र में कोई काम नहीं हो रहा है। केवल सरकारी तौर पे मिट्टी डालकर इस तरह में क्षेत्र में ठेकेदार पैसे की जो बर्बादी कर रहे हैं और इसकी न्यायिक तौर पे अगर हम जांच करें तो यहाँ पर कोई साइंटिफिक किसी भी क्षेत्र की मरम्मत करते हैं तो उम्मीद है, लेकिन यहाँ पर कोई तकनीकी कार्य नहीं है। केवल सरकारी पैसा ऐंठने के नाम पर मिट्टी हर साल डाले जाते हैं और जो मिट्टी नदीगर्भ में बारिश होते ही, पानी बढ़ते ही नदीगर्भ में समा जाती है। तो ये व्यापार कब बंद होगा ये देखने की बात है और आम जनता की ये जो क्षेत्र है काफ़ी सहनशील क्षेत्र है। अगर इधर एक बार लीकेज होता है तो पूरा सिलचर शहर में भी पानी भर सकती है। बहरहाल बाढ़ नियंत्रण विभाग की इस लापरवाही तथा पैसे की गैर जिम्मेदाराना खर्च के ऊपर कौन लगाम डालेगा ये तो वक्त ही बताएगा। वीडियो जर्नलिस्ट नीलम चंदा के साथ मैं संजीव सिंह, बराक वार्ता। एबार एकटू बिरति, बिरतिर पर बाकी खबर फिरे एलाम खबरे। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and
cutting-edge facilities, we will ensure that every child strives in the best possible way. We have highly digitalized classrooms which will make learning more interactive and fun. From state-of-the-art computer labs to highly equipped science labs, we nurture every child's innovation and creativity. A strong mind dwells in a strong body. We have a wide turf sports ground which will ensure every child to stay active, healthy and comfortable. Guided by a group of experienced faculty with years of experience, we ensure every child gets personalized attention and holistic development. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় করণ টিভিএস সোনাই রোড শিলচর। সাই বিকাশ স্কুলের বিপরীতে থাকা করণ টিভিএস শোরুমে শুভ নববর্ষে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার প্রদান করা হচ্ছে। টিভিএস থেকে যে কোনো স্কুটি বা 2 হুইলার বাইক কিনলে গ্রাহকরা পাচ্ছেন 4 লিটার পেট্রোল ফ্রি, 2টো হ্যামলেট ফ্রি, সঙ্গে রেনকোট ও আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। নববর্ষ উপলক্ষে এক্সচেঞ্জ অফারে যে কোনো ধরনের 2 হুইলার বাইক এক্সচেঞ্জ করে আপনি যদি অ্যান্টক স্কুটি নিতে চান তাহলে পাচ্ছেন নগদ 4000 টাকার ক্যাশব্যাক। এছাড়াও আপাচি গাড়ির কেনার ক্ষেত্রে পাচ্ছেন 3500 টাকার ক্যাশ ডিসকাউন্ট। তাছাড়াও আরটিআর এবং আরআর বাইক ক্রয় করলে প্রত্যেক গ্রাহক পাচ্ছেন নগদ 5000 টাকার ছাড়। এই অফার থাকবে 30 এপ্রিল পর্যন্ত। তাই বাংলা শুভ নববর্ষের নতুন অফারের সুযোগ নিতে আজই পদার্পণ করুন টিভিএস সোনাই রোড শিলচর। দূরভাষ 9287999616, 9287999622 এবং 9287999621। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক সমাজচিন্তক পীযূষকান্তি দাসের ৫ম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। আলোচনার বিষয় ছিল রাজনীতি ও সাংবাদিকতা সম্পর্কের গতি প্রকৃতি। স্মৃতিচারণে পীযূষকান্তি দাসের কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোচিত হয়। অনুষ্ঠানে বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে পীযূষকান্তি দাস স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় প্রশান্ত বিকাশ রায়কে। বিশিষ্ট সাংবাদিক শ্রী রিতেন ভট্টাচার্য মহাশয় তাকে আসন গ্রহণ করার জন্য প্রবন্ধ নিবন্ধ নিয়ে বই প্রকাশিত হয়েছে। প্রতিক্রিয়া জানাবার আমি বাসায় খুঁজে পাচ্ছি না, তবে শিলচর প্রেস ক্লাবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা যারা পেছনে যারা নেপথ্যে কাজ করি তাদেরকেও যে তারা চিহ্নিত করতে পারছেন বা একটা মূল্যায়ন করছেন, এই জন্য আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। হিসাবে আমরা রাজনৈতিক জগতে আমরা 2-4 জনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। যেহেতু আলোচনার বিষয়ের মধ্যে রাজনীতি বিষয়টি রয়েছে, আমার মনে হয় না আমার কোনো কথা বলার জায়গা থাকে, আমার মনে হয় আমার শুধু শোনারই জায়গা থাকে। আমি বাবাকে বাবার যে রূপ দেখেছি, বাবার হিসেবে যেভাবে চিনেছি, সেইখান থেকে আমার বলার কোনো জায়গা নেই। তিনি একজন অনবদ্য মানুষ ছিলেন, তিনি একজন অনবদ্য মানে আই লুক আপ টু হিম টিল ডেট। কিন্তু যে যে কথা আমি যে গল্প আমি এনাদের থেকে শুনেছি, আমি যতদিন না বাবাকে পেয়েছি তার থেকে অনেক বেশি দিন এনারা বাবাকে চেনেন।
সেই কথাগুলো, সেই জিনিসগুলো, সেই গল্পগুলো জানার এবং আজকে পর্যন্ত সেইটা নিয়ে অবাক হওয়ার, অ্যাস্টনিশড হওয়ার জায়গাটা আমার রয়েই গেছে। এইটুকুই। আমার মনে হয় না এই জায়গা থেকে আমার ওনার সম্পর্কে বা উনি কেমন ছিলেন আমার বলার কোনো জায়গা থেকে আমি আজকে শুধু শুনবো। আমি আজকে আমার ঝুলিটা আরো পূর্ণ করে যাব। শুধু একটাই আমার ছোটবেলা থেকে অভিযোগ ছিল, সেটা হচ্ছে বাবার সবসময় প্রথম স্ত্রী নিউজ, সাংবাদিকতা। আমি হয়তো দ্বিতীয় স্তরে পড়ি আর তারপর মা। সেইখান থেকে যখন জনকণ্ঠতে চাকরি করতেন তখন সেটা 12টা 1টা করে বাড়ি ফিরতেন, সেটার নাম আমি খুব ভালোবেসে এবং খুব খারাপ বেশে জঘন্য কণ্ঠ দিয়ে রেখেছিলাম। সেই ভালো খারাপ, সেই অম্লমধুর সম্পর্ক আমারও নিউজের সঙ্গে আছে। কিন্তু যখন বাবার ভালোবাসাটা আমি সাংবাদিকতা, সমাজ এর প্রতি ভালোবাসা, এনভায়রনমেন্টের প্রতি ভালোবাসা, সেই জায়গাটা যখন আমি বুঝতে পেরেছি, বুঝতে পারার বয়সটা আমার হয়েছে, ততদিনে বাবা আর আমাদের সঙ্গে নেই। সেইটা আমার একটা বড় অপূর্ণতার জায়গা। কাজেই এইটুকু বলেই আমি আজকে ইতি টানবো, কারণ আমার সত্যি বলার কোনো জায়গা নেই। আমার আজকে শুধু শোনার এবং ঝুলি ভরার দিন। সেটা ভাবিনি। তো আমি ভেবেছিলাম যে অংশটা আমার কম জানা সেগুলো শুনবো, জানবো। অনেক সময় যেমন সঞ্জিত দা কাজ করেছেন, শঙ্কর দাওরা কাজ করেছেন, বা ওই জায়গাগুলো আমার তো একটা বয়স পরে দেখা, আর সে তার আগে যে সময়টা পত্রিকা পড়ে দেখা, সেই 4-5টা খবরের কাগজের খবর হিসেবেই পড়া, সেভাবে কিছু ভাবার তো সময় হয়নি। কিন্তু কিছু কিছু জিনিস আজকে যখন এই জায়গাটাতে এসেছি এবং বলতেও হচ্ছে, তাই কয়েকটা কথা আর কি একটু মানে যেটা হয়তো বা অনেকের জানা নেই, একটা দুটো কথা বলবো আর কি। যে মানে একটা মানুষের ডেডিকেশন কি পর্যায়ে থাকে। যেমন ধরুন আমার সঙ্গে যখন পরিচয় তখন আমি MA পড়ছি, আর লোকটা কিন্তু আমার থেকে বেশ বড়, কিন্তু সে কিন্তু হায়ার সেকেন্ডারি পাস। আমি তখন MA পড়ছি। তো স্বাভাবিকভাবে সামাজিক নিয়মে যেটা হয়, MA পড়ছে, বিয়ে করব, তো আমার বাড়িতে সমস্যা হতে পারে। তো সেখানে আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, তুমি তো কলেজে পড়ার জন্য এলো, কিন্তু তার আগে মানে হাফ অফ দ্য সিলেবাস বা হাফ অফ দ্য কি বলবো কন্টেন্ট জানা থাকতো। ক্লাসেও সেরকম দেখতাম, আমরা একসঙ্গেই ক্লাস করতাম, ক্লাসেও সেরকম দেখতাম। ছিলেন তখন প্রথম ব্যাচে, প্রথম দিকে তখন ছিলেন আপনার IIMC ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের টিচার ছিলেন এখানে HOD। খুব ভালো ভালো টিচার তখন আনা হয়েছিল। ম্যানিলা রেডিও, ফিলিপাইন্সের ম্যানিলা রেডিওর যিনি ইনচার্জ ছিলেন বাংলা বিভাগের, শিশির বসু, তিনি ছিলেন এখানে। SK তিওয়ারি স্যার, এরা ছিলেন। এরা যখন কিছু আলোচনা করতে হতো পড়ানোর আগে, ওরা বলতেন এই বিষয়টা এই আছে, আর কিছু আছে কিনা পয়েন্ট তুমি একটু বলো। রবিবার সকাল 8:45 চুরাইবাড়ি কাঁঠালতলী দরগাঁওস্থিত বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমাজকর্মী আবুল কালাম বাহার। তিনি দীর্ঘ দিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 46 বছর 6 দিন। জনদরদী নেতা আবুল কালাম বাহার রেখে গেছেন স্ত্রী, 3 মেয়ে এবং অসংখ্য সহযোগা। আমরা সর্বসাধারণ সামান্য জলের ব্যবস্থা করছি আর বিস্কুটের ব্যবস্থা করছি। এখানে তার বাড়ি আসছে রেলগেট করে আসলে রেলগেট মানে বিভাগ আমাদের প্রথম মতো, তাদের প্রথম মতো এখানে আমরা জল ব্যবস্থা করছি, বিস্কুটের ব্যবস্থা করছি। আপনারা গ্রহণ করলে আমরা খুব খুশি। যাওয়ার সময় যদি টাইম বাড়িয়ে নিতে হয়ে যায় সেসব থেকে বিস্কুট আমরা খুব খুশি হই। মানুষ পালাইতে পারবা यहाँ पे हमारा सोना भी बड़ा लगता है। सोना लगे इसको तो लिखिया पूरा सब सोना वाला पता नहीं है। फोटो मात्र का बिल्कुल तो मात्र तो अलग अलग सुनवा है आगे हम लोगों से कनेक्शन के कोई नहीं है। बाव पता नहीं है क्या यार अनेक मात्रा सब रे का कुछ देवा जाना আমরা দেখি তো আর কিছু है बोला ना आप मध्य साइड सभी को বিপ্লবী যুব সংগঠন AIDYO এর কাছাড় জেলা কমিটির আহ্বানে শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে বেকার যুবকদের
কর্মসংস্থানের ব্যবস্থা করা, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান কেন্দ্র স্থাপন ও রাজ্য সরকারের লক্ষ লক্ষ পূর্ণ পদে স্থায়ী কর্মী নিয়োগ করা, মদ, ড্রাগস, অশ্লীলতা সহ ঘৃণ্য সাম্প্রদায়িক বিদ্বেষ বন্ধ করা দাবিতে তীব্র যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাছাড় জেলা তৃতীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন করেন কাছাড় জেলা কমিটির সভাপতি অঞ্জন কুমার চন্দ। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন লস্কর। সর্বভারতীয় কমিটির কোষাধ্যক্ষ অঞ্জন মুখার্জি, জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা, সভাপতি অঞ্জন কুমার চন্দ, সহসভাপতি পরিতোষ ভট্টাচার্য প্রমুখ সম্মেলনের দাবিগুলো নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অঞ্জন কুমার চন্দ্রের পৌরোহিত্যে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামদেও কুর্মী। সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সভাপতি নিরঞ্জন লস্কর। কেন আসবে? হ্যাঁ, সংগঠন মার্কেটে অনেক আছে, বাজারে অনেক আছে, বাম নামধারীও আছে, যারা ক্ষমতা ভোগ করেছে, রাজ্যে রাজ্যে ক্ষমতা চালাচ্ছে, তাদের অতীত রেকর্ড আছে, তাদের প্রশাসনিক সরকারি নীতি সমস্ত কিছুই আছে। কিন্তু যৌবনের শক্তিকে আমরা দেখেছি কিভাবে কলঙ্কিত করা হয়েছে। বাম শক্তির দক্ষিণপন্থীদের সাথে তো তুলনাই হয় না। কংগ্রেস বিজেপিতে চিরকালই তারা ছিলেন, তারা পুঁজিপতিদের গোলাম, তাদেরই পৃষ্ঠপোষক সরাসরি। কিন্তু ঘুরিয়ে যারা পৃষ্ঠপোষকতা করে তাদের সম্পর্কে সচেতন হওয়া দরকার। তাই আমাদের যুব সংগঠনের যারা সংগঠনের কর্মকর্তা হবে তাদেরকে কিন্তু জানতে বুঝতে হবে। কিছুই জানবো না, শুধু শুনে শুনে কিছু করে ফেলবো, এটা সম্ভব নয়। এই সংগঠনের একটা অতীত সংগ্রামের ইতিহাস আছে। সে সংগ্রামটা হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আন্দোলনটা শুরু হলেও কেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হয়েছিল আমি প্রথমেই রেখেছি। কিন্তু পুঁজিপতিদের কোন ধর্ম হয়, আমাদের যুদ্ধ হয়, আমাদের দেশ এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হয়, কিন্তু পুঁজিপতিদের ব্যবসা বন্ধ হয় না, লেনদেন কিন্তু বন্ধ হয় না। সে একটা খ্রিস্টান ধর্মাবলম্বী দেশ হোক, ইসলাম ধর্মাবলম্বী দেশ হোক, আরব দুনিয়া হোক, পাকিস্তান হোক, ভারতবর্ষের সাথে ব্যবসায়িক লেনদেন কিন্তু ঠিক চলে। ওদের কোন ধর্ম নিয়ে মারামারি নেই। লালা থানার পুলিশ আবারও মাদক বিরোধী অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে। গোপন সূত্রের ভিত্তিতে 27 মে বিকেল 4টা নাগাদ লালা থানার ওসি রাজেন রংমাইয়ের নেতৃত্বে একটি টিম অভিযান চালায় আব্দুল্লাহপুর দ্বিতীয় খণ্ড গ্রামে। অভিযানে 12টি বক্স সহ মোট 12 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় 2 জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল্লাহপুর দ্বিতীয় খণ্ড গ্রামের আলাউদ্দিন লস্কর এবং দিলবার হোসেন মজুমদার। স্থানীয়দের মতে জানা গেছে আলাউদ্দিন ও দিলবার হোসেন দীর্ঘদিন ধরেই এই অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিএসপি সুরজিৎ চৌধুরী, লালা সার্কেল অফিসার ভাস্কর জ্যোতি তালুকদার, দীপক গৌগে, জুয়েল দাস এবং পুলিশের অন্যান্য কর্মীবৃন্দ। সূত্র অনুযায়ী গ্রেফতারকৃতদের কাছ থেকে 4টি মোবাইল ফোন ও মোট 7,480 টাকার নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। अरे भाई लाइट मारिए आगे जमाल कोई जमाल খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার।
শিলচর হাইলাকান্দি রোডে মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে মারপিটের ঘটনায় রাঙ্গিরখাড়ি থানা করা হলো ঘেরাও। রনি বড়বুইয়া ও শানি বড়বুইয়া নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতারের উঠল দাবি। কাঠিগড়া জালালপুর এলাকা থেকে 30 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল কাঠিগড়া পুলিশ। সাধারণ নাগরিকরা সমঝে দিলেন পুলিশে। বন্যা নিয়ন্ত্রণ বিভাগে চলছে কোটি কোটি টাকার লুণ্ঠন। নদী বাঁধ সংস্কারের নামে ঠিকাদারদের দৌরাত্ম্য। বিশিষ্ট সাংবাদিক পীযূষ কান্তি দাসের পঞ্চম পুণ্যতিথি সাড়ম্বরে পালিত শিলচর প্রেস ক্লাবে। চোরাইবাড়ি এলাকার বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম বাহারের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া। শেষ জানা যায় কয়েক হাজার নাগরিকদের উপচে পড়া ভিড়। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।